سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের জামাত ইসলামী 3 নং ওয়ার্ডের আয়োজন আছে যুবক ভাইদের নিয়ে প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক বিশেষ অতিথিবৃন্দ পৌরসভার আমির সেক্রেটারি বিভাগের সম্মানিত সভাপতি সহ যারা সরাসরি জামাত ইসলামের নেতৃবৃন্দ সম্মানিত এই শহরে যুবক ভাই, আসসালামু আলাইকুম। বক্তব্য শোনা সহজ, বলা অনেক কঠিন। আমার সামনে এখানে উপস্থিত আছেন, এখানে অনেক জ্ঞানী ভাইয়েরা এখানে বসা আছেন। আপনাদের সময় অনেক মূল্য। শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামী ডাকে আপনারা এখানে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে সমাজপক্ষে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সেই ডাকে আপনারা আসছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে জানার মাধ্যমে আমাদের আগামী দিনে আমরা সিদ্ধান্ত নেওয়ার আমাদের সুযোগ থাকবে। সমাজ যুবক ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক সমাজে অন্যান্য যে কোনো একটি দলের সাথে যদি আমাদেরকে কম্পেয়ার করা হয় তাহলে সেটা আমরা ভুল পথে হাঁটব। সে আলোকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের জামাত ইসলামী যারা যুবক ভাইয়েরা ছাত্র ভাইদের কেউ থেকে থাকে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আপনি যেই সংগঠন করবেন বা সেই প্রকার ভালোবাসবেন, সেটা ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া আপনার জানা থাকা দরকার। সেটা শুরুতে আপনাদেরকে বলবো যে গতানুগতিক কোনো ছাত্র বা কোনো দলের মতো বাংলাদেশ জামাত ইসলামী নয়। বাংলাদেশ জামাত ইসলামী নিরের একমাত্র এই সমাজ ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনের সমস্ত কার্যক্রম। এখানে আমাদের মহিলা অঙ্গনে কাজ আছে, যুবকদের অঙ্গনে কাজ আছে, মুরব্বীদের অঙ্গনে কাজ আছে। সকল সেক্টরেই আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা আগে ব্যক্তিকে আগে ইসলাহ করার জন্য চেষ্টা করা হয়। এই জন্য একজন পরিবারের 5 জন সদস্য যদি থাকে, এই পরিবারের প্রত্যেকটা ব্যক্তি যদি ভালো হয়, এই পরিবার দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু তার পাড়া মহল্লা সমাজ এভাবে সমাজটা আস্তে আস্তে ভালো হয়। বাংলাদেশ জামাত ইসলামী যারা আগে এই সংগঠন যারা আগে প্রবেশ করে বা আসে সংগঠন করতে, আমরা প্রথমেই ওই ব্যক্তিকে পরিবর্তন করার জন্য আমরা তাকে কী করি, তাকে আমরা গাইড করি। এই জন্য আমাদের ব্যক্তির পরিবর্তন না হলে এই সমাজ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য সমাজ ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে সবসময় তারা ন্যায় এবং সত্যের পক্ষে তারা আকস্মিকভাবে সংগ্রাম করে গেছে। আজকে আমরা এখানে অনেক সুন্দর কথা শুনেছেন। আমি যে কোরআনের যে আয়াতটি বলেছিলাম তার অর্থ বলার মাধ্যমে আমার কথা শেষের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তার কথা হচ্ছে তার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আর যে নেক আমল করে আর বলে কি আমি মুসলমান। এই জন্য এই যে কথাটা, তার কথা হচ্ছে কার কথা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরবি এমন একটি শব্দ ব্যবহার করেছেন যে আরবি শব্দের মান মর্যাদা অনেক উচ্চাঙ্গ। এই শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই কাজটাকে আল্লাহ রাব্বুল সবচেয়ে বেশি ভালো বলেছে। এজন্য এই দাওয়াতি কাজটা আজকে কিন্তু সমস্ত মুসলমান, আপনি পিতা হিসাবে আপনার অধীনস্থ আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, তাদেরকে আপনি কী করবেন, সত্যের দিকে আহ্বান করবেন। আপনি যদি বাবা হন, আপনার উপরে আপনার দাদা আছে, উনি আপনাকে আহ্বান করবেন। এইভাবে পরিবার থেকে সমাজের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেক অঙ্গনে যদি প্রত্যেক যদি এই সততার সাথে জীবনযাপন করতো, আজকে সমাজে যে অবক্ষয় হতো। আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বর্ডার এলাকা হওয়ার কারণে এখানে আমরা জানি যে আজকে আমাদের যুব সমাজ বিশেষ করে আজকে আপনার সন্তান সমৃদ্ধশালী বংশের পরিচয় লালন করতেছে ঠিক, কিন্তু আপনার লজ্জায় কারোর কাছে বলতে পারতেছেন না। আজকে মাদকাসক্ত এই যুব সমাজ হয়ে যাচ্ছে। এই জন্য যাই কি আমার দেশ থেকে ভালো ভালো জিনিস যায় আর ওখান থেকে কি আছে, খারাপ জিনিস আছে। এই জন্য সম্মানিত ভাইরা, এগুলি জাতির স্বাভাবিক মানে সমস্যা, সেই সমস্যা কিন্তু আপনি আমি একা সমাধান করার কোনো সুযোগ নেই। এই যে একটা সিদ্ধান্তের বিষয়, এই যে একটা জাতীয় বিষয় সমাধান করার জন্য। এই জন্য আমরা সমাজের মধ্যে একদম আমি মুসলিম হিসাবে আজকে আমরা আমাদের আসল পরিচয় আমরা ভুলে গেছি। কীভাবে ভুলে গেছি, আমি জন্মসূত্রে আজকে কি মুসলমান, আমি কর্মের দিক থেকে আমি নিজেকে মুসলমান হিসাবে যদি প্রশ্ন করি তাহলে আমার অনেকগুলি কি অনুপস্থিত। আমরা কেউ দৈনিক নামাজ পড়ি, কমপক্ষে শুক্রবার নামাজ পড়তে আমরা যাই, তাই না, নামাজ পড়ি। আমি শুক্রবার মসজিদে আমি কিন্তু আল্লাহ রাসূলকে কি বলছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা দুরূদ শরীফ পড়ার সময় আমরা বলছিলাম কি আমার নেতা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্দার ইমাম। মসজিদে আমরা ইমামের পিছনে আমরা সবাই কি করি,
একটা করে নামাজ পড়ি। আমি এই দুরূদ শরীফ কিন্তু আমি আমার নেতা, আমি আমার আদর্শ, আমি আমার ইমাম কিন্তু আমরা স্বীকার করে আসছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এক ভাই বলেছিলেন, আমরা মসজিদ থেকে বের এসে আমি কাল মার্ক্সের আদর্শে আমি কি করি, স্লোগান দিই, আমি জাতীয়তাবাদের স্লোগান দিই, আমি ধর্মনিরপেক্ষের স্লোগান দিই। আজকে আমি আমার বিশ্বাসের সাথে আমি কি মুখে বলতেছি সেটা অর্থ না জানার কারণে আজকে আমি মসজিদে একটা স্বীকার করতেছি, অথচ আমি বাইরে গিয়ে আসি তার বিপরীতে আমল করতেছি। এদের সমানিত বাইরে একজন মুসলিম হিসাবে আজকে আপনার কাছে 24 ঘন্টা সময়। আজকে দেখেন তো আপনি মোবাইলে, ফেসবুকে, নিজের ব্যক্তিগত কাজে, পড়ালেখা বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, আমরা 24 ঘন্টা সময় কোনো না কোনো কাজে ব্যয় করতেছি। এর মধ্যে কি আমার কাছে কি 10 মিনিট 15 মিনিট সময় কি আমি অপচয় করি না? আমি নিজেকে জিজ্ঞেস করি, আমি কি 10 মিনিটে প্রতিদিন একটি আয়াতকে আমি পড়তে পারলাম না? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফে যে আয়াত নাযিল করেছেন, এই 30 পারা কোরআন, এই কোরআন তো শুধু পড়া, হুজুররা পড়ে মসজিদে বয়ান করবে, আমি শুনবো, এই জন্য তো কোরআন নাযিল করা হয়েছিল না ভাই। এই কোরআন নাযিল করেছে প্রত্যেকটি মুসলমান সে পড়বে। আপনাকে বড় মুক্তি মুহাদ্দিস হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, কিন্তু যেটুকু জ্ঞান অর্জন করলে আপনি আপনার রাস্তা চলতে পারবেন। এখান থেকে মনে করেন আমি কাউতুলি যাবো, এই কাউদের রাস্তা যদি আমি না চিনি তাহলে আমি এখান থেকে কিন্তু অনেক লোককে জিজ্ঞাসা করতে হবে, ভাই একটু গিয়ে গিয়ে আমার কি হবে, আমি হুচুট খাবো। যে যারা নতুন ঢাকা আমরা যাই, আমরা কোনো একটা গলিতে ঢুকলে কি করি, একটু পর পর জিজ্ঞাসা করি যে আমি রাস্তা কি ভুলে গেলাম কিনা। তাহলে আমার রাস্তা এখান থেকে কাউতুলি আমার যদি পরিচিতি হয়, আমি কাউকে জিজ্ঞাসা করতে হবে আমি কোন দিক থেকে আমার টাকা বাঁচবে, কোন দিক থেকে আমার ভাড়া বাঁচবে, সময় বাঁচবে, আমি সেই আলোকে আমি যাবো। তদ্রুপ আমি একজন মুসলিম হিসেবে আমার ন্যূনতম যে জ্ঞান অর্জন না করলে আমার মুসলমানদের পরিচয় থাকে না, ততটুকু জ্ঞান অর্জন করা আমার ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন যে দিয়েছে, আমি কি সূরা ফাতিহা সহকারে 8-10টা সূরাকে আমি পড়তে পারি না? এটি অর্থ আমি জানতে পারি না? আমি নামাজে কি পড়তেছি সেটি অর্থ আমি জানতে পারি না? এটা আমি আপনাদেরকে অনুরোধ করবো, কিন্তু মুসলিম হিসাবে আপনি জামাত ইসলামী করেন কি করেন এটা আপনার সিদ্ধান্তের বিষয়। দাঁড়িয়েপাল্লা ভোট দেবেন কি দিবেন না সেটা আপনার সিদ্ধান্তের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার বিবেক দিয়ে আপনার কি করবে, কালকে আমাদের মধ্যে আপনি আমাকে কি করবে, ডাক করা। আপনি বিবেক যদি বলে আপনি সিদ্ধান্ত সে আলোকে দিবেন, আপনি বিবেকের পরিপন্থী যদি আপনি সিদ্ধান্ত দেন, সেটার জন্য আল্লাহর পরে আপনাকে জবাবদিহি করতে হবে। এখানে অনেক মুরব্বী বাবা আছেন, আগে সমাজে অনেক মানুষ ছিল, যখন ব্যাংক ছিল না, মানুষের কাছে টাকা জমা রাখত, যেভাবে টাকা জমা রাখতো ঠিক সেভাবে তার কাছ থেকে টাকা কি যেত, ফেরত পাইত। সে আল্লাহ রাসূলকে সে তদ্রুপ মক্কার কাফেররা তার রাসূলকে এই বিশ্বাস হিসেবে ওনার উপাধি কিন্তু আল্লাহর বলে আমি দেন নাই, মক্কার কাফেররা তাকে আলামিন হিসেবে উপাধি দিয়েছিল। কিভাবে? ওনার কাছে মনে করে একটা টাকা, একটা সম্পদ রেখে গেছে, বলে গেছে 3 দিন পরে এসে নিব, কিছুক্ষণ পরে এসে মোহাম্মদকে পরীক্ষা করার জন্য কিছুক্ষণ পরে এসে টাকা চাইছে, বা ওনার যেটা সমর্পণ করে গেছে সেটা উনি চাইছে। কিন্তু রাসূল কি কিন্তু এটা ব্যতিক্রম করেছেন? আপনার কাছে যদি একটা লোক যদি 500 টাকা একটা নোট যদি আমানত রেখে যায়, আমি যদি ব্যাংকে 100 টাকা নোট করে রেখে দেন, এটা কিন্তু আমানত হইল, কিন্তু কোনখানে হবে বলো না। এই ভোটটা আপনার একটা আমানত। আমরা মনে করি টাকা পয়সা শুধু আমানত না। আপনার কাছে একটা কথা বলছে যে ভাই এই কথা তোমার কাছে বলো, তুমি কাউকে বলো না, মানে দেখলেন এই কথাটা বললে 2 ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হতে পারে, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই কথাটাকে আমানত না ভাই? ঠিক তদ্রুপ এই ভোটটাও একটা আমানত। মনে করেন আগামী 5 বছর পর আপনি একজন ভাইকে ভোট দিলেন, সে যদি এই ভোটের মাধ্যমে যদি সে ভালো কাজ করে, আপনি বসে বসে বাসায় তার প্রতিদান পাবেন, হাদিস। আর যদি সেই ভোট পেয়ে যদি সেই ব্যক্তি যেই হোক, দাঁড়িপাল্লার প্রার্থী হোক আর অন্য প্রার্থী হোক, সে যদি এখানে গেছে খারাপ কাজ করে, তার প্রতিদান আপনার আমার নেওয়া যোগ্য। এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ সেই জানার কথা। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার বিবেক অনুযায়ী যেখানে আপনার ভোট দিলে আপনি মনে করেন আপনার বিবেক আপনাকে কি দিতে, ভালোটা সাপোর্ট দিচ্ছে, আপনি নিরাপদ মুক্তি। এই জন্য আসুন আমরা আমার বিবেক অনুযায়ী আমার মতকে দিব, এবং আগামী দিনে এই দেশে মানুষ যে চাচ্ছে, সাধারণ মানুষ যে চাচ্ছে, আজকে হাদির মতো এক ব্যক্তি আচ্ছা সারা দেশকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে, অনেক কিছু প্রশ্ন রেখে গেছে সে জাতির কাছে। তার মতন প্রতিদ্বন্দ্বিতা ছিল না, কিন্তু সে কি ছিল, সে এই দেশে আমরা কি চাই, আমরা প্রত্যেকে স্বাধীনভাবে আমরা বসবাস করতে চাই। আজকে এই সমাজে আমরা আমাদের অনেক কিছু স্বাধীনতা আমরা নাই। এজন্য আসুন বাংলাদেশ জামাত ইসলামী আজকে যে আপনাদেরকে আহ্বান করেছে, আপনার বিবেক যদি মনে করে আপনি জামাত ইসলাম করা দরকার, আপনি করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট বলেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যে দলটি মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন আপনার জামাত ইসলাম ভালো লাগলে করবেন, যদি মনে করেন এই
সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যেই কোনো দল থাকে সেটা আপনি করতে পারেন। আমি মনে করছি না জামাত ইসলামীতে বেদাল আছে, আরো সমাজে কিছু দল আছে সব বিরুদ্ধে বেদাল, তো আমি কি করবো? তো না, আপনি নিজে একটা দল গঠন করেন, তারপর আপনি যে আল্লাহর বলবেন সেই কোরআনের আয়াত আপনি মানবেন কোথায়? যে আপনার কেউ মানার তো আপনার কোনো সোর্স নাই। এই জন্য আল্লাহর এই কোরআন আয়াতে যে তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এই দুই কাজ, সৎ কাজের আদেশ, সমাজের মধ্যে সৎ কাজে আদেশ দেওয়ার লোক প্রচুর আছে, কিন্তু অসৎ কাজে বাধা দেওয়ার লোক কিন্তু সমাজে অভাব। আজকে মনে করেন এই ট্যাঙ্কফার মাঠে যদি মনে করেন এমন একটা মনে করেন অন্যায় কাজ চলতেছে, এই অন্যায় কাজে বাধা দিবে কি আমরা দিতে হবে না? তাহলে আস্তে আস্তে সমাজ আরো খারাপ হবে। আজকে সমাজের অন্যায় কাজে বাধা নাই বলেই আজকে সমাজ একটা অবক্ষের দিকে চলে গেছে। এই জন্য আসুন, আপনার বিবেক অনুযায়ী আপনি বাংলাদেশ জামাত ইসলামী আপনার কাছে ভালো লাগলে করবেন, আপনার মত দিবেন, ভালো লাগলে সমাজে আরও যেই ইসলামী দলগুলো সেটা করবেন, কোনোটাই নাই আপনি নিজের একটা দল গঠন করবেন। তারপরও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ, এটা আপনার মুসলিম হিসেবে আপনার দায়িত্ব। এই কাজটি বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে, আর এইটি মানুষকে আমরা বলে যাচ্ছি। আমরা মানুষ হিসেবে আমাদের অন্যায় থাকতে পারে, আমরা জামাত ইসলাম যারা করে তা ফেরস্তা না। মানুষের ত্রুটি থাকতে পারে, আমাদের মধ্যে ত্রুটি বললে এ বলার পরিবেশ আছে এবং আমাদের ত্রুটি সংশোধনের পরিবেশ আছে। এই জন্য আসুন, বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে যে একটি ন্যায় এবং ইনসাফ সমাজ প্রতিষ্ঠার জন্য আজকে কাজ করে যাচ্ছে, আপনার মাধ্যমে, আপনার একটা ভোটের মাধ্যমে সেই ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে। কালকে আমাদের মধ্যে হয়তো আমি বলতে পারবো যে আমি চেষ্টা করেছি। আমাদের একটি ভুল ধারণা থাকে যে ভাই দেখছি যে এই কেন্দ্রের মধ্যে হয়তো বা মেম্বারশিপ পাস করবো না, এই জন্য আমি ভোটটা ওনার দিচ্ছি। পাস করা ফেল করা আপনার দায়িত্ব নেই। আপনার দায়িত্ব হলো আপনার বিবেক অনুযায়ী আপনি কি দেওয়া ম্যান্ডেট প্রদান করেন। সেই বিবেক অনুযায়ী ম্যান্ডেট প্রদান করার মাধ্যমে আগামী দিনে আপনাদের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনার অংশগ্রহণ থাকবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কর্তৃপক্ষকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।